সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছো। তোমাদের সুস্বাস্থ্য কামনায় শুরু করছি আজকের অনলাইন ক্লাস। আশা করি ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে। আজকে তোমাদের জন্য আমার যে প্রচেষ্টা সেটি হলো উৎপাদনশীলতার পরিমাপক। এই বিষয়টি নিয়ে আলোচনা করব। উৎপাদনশীলতা বলতে কি বোঝায়? সাধারণত উৎপাদনশীলতা হলো উৎপাদনের দক্ষতা। আমরা যদি বলি উৎপাদনের দক্ষতা, উৎপাদনের দক্ষতা হলো উৎপাদনশীলতা। তাহলে কি বুঝবে ব্যাপারটা? আমরা আরো একটু পরিষ্কার করে বলি। দেখো, আমরা কম্পিউটারে কাজ করি। কম্পিউটার প্রথমে কি নেয়? ইনপুট নেয়। এই ইনপুট ইউনিটে আমাকে কিছু ইনপুট করতে হয়, ডেটা দিতে হয়। এরপর একটা অংশ আছে যেটাকে আমরা বলি প্রক্রিয়াকরণ অংশ। প্রক্রিয়াকরণ কাজ করে এখানে। এরপর যেটা আসে সেটা হলো আউটপুট। ঠিক উৎপাদনশীলতার ব্যাপারে যেটা বলা হয়েছে সেটি হলো এখানে আমরা ইনপুট করি, আর ইনপুটের একটা প্রাপ্ত ফল যেটাকে আমরা বলি আউটপুট। এই যে ইনপুট এবং আউটপুট এর যে অনুপাত তাকেই বলা হয় মূলত উৎপাদনশীলতা। ইনপুট আউটপুটের অনুপাতকে বলা হয় উৎপাদনশীলতা। কি পরিমাণ ডেটা দেয়া হলে এর থেকে কি পরিমাণ আউটপুট আসবে, এর আনুপাতিক হারই হলো মূলত উৎপাদনশীলতা। তাহলে এক কথায় কতটুকু কাঁচামাল বা ইনপুট ব্যবহার করে কতটুকু আউটপুট বা পণ্য উৎপাদন করা যায় তার অনুপাত হচ্ছে উৎপাদনশীলতা। তার অনুপাতকে আমরা কি বলবো? উৎপাদনশীলতা বলবো। এক কথায় ইনপুট ও আউটপুটের অনুপাত হচ্ছে উৎপাদনশীলতা। ইনপুট আউটপুটের অনুপাত হচ্ছে উৎপাদনশীলতা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমরা একটি ইংরেজি সংজ্ঞা বলি, প্রোডাক্টিভিটি ইজ এ টার্ম রেফারিং টু দ্য রেশিও অফ আউটপুট টু ইনপুটস। অর্থাৎ উৎপাদনশীলতা হচ্ছে একটি শব্দ যা ইনপুটের প্রেক্ষিতে আউটপুটের অনুপাত হয়। তাহলে উৎপাদনশীলতা নিয়ে আশা করি তোমাদের আর সমস্যা নেই। এটি জ্ঞানমূলক প্রশ্ন, সংজ্ঞা টাইপ প্রশ্ন, শুধুমাত্র সংজ্ঞাটা বললে হয়ে যাবে। এখান থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট যে আলোচ্য বিষয় আমার, সেই বিষয়গুলো নিয়ে আমি কথা বলছি। মুছে দিচ্ছি বিষয়গুলো। উৎপাদনশীলতার পরিমাপক এখানে আলোচ্য বিষয়। আমি কিভাবে পরিমাপ করব উৎপাদনশীলতাকে? এই পরিমাপের জন্য বেশ কয়েকটি পদ্ধতি রয়েছে। এর মধ্যে নাম্বার 1 আমরা আলোচনা করতেছি সার্বিক বা মোট উৎপাদনশীলতা। মোট উৎপাদনশীলতা। এই মোট উৎপাদনশীলতা কি? মোট উৎপাদনশীলতা হলো মূলত মোট উৎপাদিত পণ্যের মূল্যকে উপকরণের মূল্য দিয়ে ভাগ করলে মোট উৎপাদনশীলতা পাওয়া যায়। আমি আবার বলতেছি, মোট উৎপাদিত পণ্যের মূল্যকে উপকরণের মূল্য দিয়ে ভাগ করলে উৎপাদনশীলতা পাওয়া যায়। এর যে সূত্রটি রয়েছে এই সূত্রটি তোমরা ব্যবহার করবে। যেহেতু আমাদের এই চ্যাপ্টারে অঙ্ক রয়েছে, আমাদের অঙ্ক করতে হবে,
তো আমি সূত্রটি লিখে দিচ্ছি। উৎপাদনশীলতার সূত্র, উৎপাদনশীলতা সমান, ঠিক আছে। তাহলে আমরা কি লিখব? মোট উৎপাদন মূল্য, মোট উৎপাদন মূল্য, আর এখানে লিখব মোট উপকরণ মূল্য, মোট উপকরণ মূল্য। এই হলো 1 নম্বর সূত্র আমার, মোট উৎপাদনশীলতা। তাহলে মোট উৎপাদনশীলতা কাকে বলা হয়? মোট উৎপাদন মূল্যকে মোট উৎপাদন উপকরণ দিয়ে ভাগ করলে যে বিষয়টি পাওয়া যায় সেটি হলো মূলত মোট উৎপাদনশীলতা। আশা করি বুঝতে পেরেছ। এবার নাম্বার 2, 2 নম্বর আমরা আলোচনা করব। 2 নম্বর যে বিষয় সেটি হলো শ্রমের উৎপাদনশীলতা, শ্রমের উৎপাদনশীলতা, শ্রমের উৎপাদনশীলতা। শ্রমের উৎপাদনশীলতা কাকে বলা হয় সংজ্ঞাটাও আলোচনা করে নেই। তাহলে শ্রমের উৎপাদনশীলতা হলো মোট উৎপাদনের একককে, মোট উৎপাদনের একককে মোট শ্রম ঘন্টা দিয়ে ভাগ করলে শ্রমের উৎপাদনশীলতা পাওয়া যায়। আবার বলতেছি আমরা, মোট উৎপাদনের একককে মোট শ্রম ঘন্টা দিয়ে ভাগ করলে শ্রমের উৎপাদনশীলতা পাওয়া যায়। আর শ্রমের উৎপাদনশীলতার মাধ্যমে আমরা এটা জানতে পারি যে ঘন্টা প্রতি উৎপাদনের পরিমাণ কত, ঘন্টা প্রতি উৎপাদনের পরিমাণ কত, এটা আমরা বের করতে পারি। তাহলে এর সংজ্ঞা লিখলাম। এখন আমরা মূলত বলবো এর সূত্রটি কি। তাহলে শ্রমের উৎপাদনশীলতা ইজ ইকুয়াল টু কী করতে হবে আমাকে? মোট উৎপাদন এককে ভাগ করতে হবে মোট শ্রম ঘন্টা দ্বারা। মোট উৎপাদন একক ভাগ হলো মোট শ্রম ঘন্টা। এটাকে আমরা আরেকটা সূত্র লিখতে পারি, ঠিক আছে। এখানে মোট উৎপাদন একক লিখছি, আমরা যদি এখানে লিখি উৎপাদনের আর্থিক মূল্য তাও হবে, আর শ্রম ব্যয়ের পরিমাণ লিখি তাও হবে, ঠিক আছে। তাহলে এখানে লিখি মোট উৎপাদন মূল্য, মোট উৎপাদন এককের মূল্য মোট শ্রম ব্যয়ের পরিমাণ, ঠিক আছে। তুমি এই সূত্রটা ইউজ করতে পারো, এটাও ইউজ করতে পারো, দুইটা যে কোনো একটি সূত্র ইউজ করলেই হয়ে যাবে। তাহলে শ্রমের উৎপাদনশীলতা বলতে কি বোঝায়? মোট উৎপাদন এককে মোট শ্রম ঘন্টা দ্বারা ভাগ করলে শ্রমের উৎপাদনশীলতা পাওয়া যায়। আর শ্রমের উৎপাদনশীলতার মাধ্যমে আমরা একক প্রতি উৎপাদনের পরিমাণও জানতে পারি, ঠিক আছে। ঘন্টায় একক প্রতি উৎপাদনের পরিমাণ আমরা জানতে পারি। এর এখন 3 নম্বর যন্ত্রের উৎপাদনশীলতা নিয়ে আলোচনা করছি। যন্ত্রের উৎপাদনশীলতা, উৎপাদনশীলতা। আসো, যন্ত্রের উৎপাদনশীলতা পরিমাপক কিভাবে করব আমরা? যন্ত্রের উৎপাদনশীলতার সংজ্ঞা কি এটা জানি আমরা। মোট উৎপাদনের এককে মোট যন্ত্র সময় দ্বারা ভাগ করলেই যন্ত্রের উৎপাদনশীলতা পাওয়া যায়। কি বললাম আমরা? মোট উৎপাদনের এককে মোট যন্ত্র সময় দ্বারা ভাগ করলেই যন্ত্রের উৎপাদনশীলতা পাওয়া যায়। এর সূত্রটা হলো মোট উৎপাদন একক ভাগ মোট যন্ত্র সময়, ঠিক আছে। আবার কি বললাম আমরা? আবার বলতেছি, মোট উৎপাদনের একক ভাগ মোট যন্ত্র সময়। তাহলে এখানে লিখবো আমরা মোট উৎপাদন একক ভাগ হলো মোট যন্ত্র সময়। এটা হলো যন্ত্রের উৎপাদনশীলতা। অথবা আরেকটা সূত্র লিখতে পারি আমরা, মোট উৎপাদন এককের মূল্য, মোট উৎপাদন এককের আর্থিক মূল্যকে ভাগ করি যদি আমরা যন্ত্র বাবদ ব্যয়ের পরিমাণ, তাও হবে, ঠিক আছে। তাহলে মোট উৎপাদন এককের মূল্য ভাগ হলো মোট যন্ত্র
ব্যয়ের পরিমাণ। ঠিক আছে, এটাও লিখতে পারো, এটাও লিখতে পারো। এটা হলো যন্ত্রের উৎপাদনশীলতা। এবার 4 নাম্বার আমরা চলে যাই। 4 নাম্বার হলো কাঁচামালের উৎপাদনশীলতা বা মালামালের উৎপাদনশীলতা। আমরা যদি লিখি মালামালের উৎপাদনশীলতা, এই মালামালের উৎপাদনশীলতা কি? মূলত মালামালের উৎপাদনশীলতা হলো মোট উৎপাদনের মূল্যকে মালামালের মূল্য দ্বারা, ব্যবহৃত মালামালের মূল্য দ্বারা ভাগ করলেই মালামালের উৎপাদনশীলতা পাওয়া যায়। তাহলে মোট উৎপাদনের মূল্যকে মালামালের মূল্য দ্বারা ভাগ করলেই মালামালের উৎপাদনশীলতা পাওয়া যায়। তাহলে আমরা লিখব মোট উৎপাদন মূল্য ভাগ মালামালের মূল্য, এই হলো মূলত মালামালের উৎপাদনশীলতা। ঠিক আছে, এরপর আমরা সর্বশেষ যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো আর্থিক উৎপাদনশীলতা। 5 আর্থিক উৎপাদনশীলতা। আর্থিক উৎপাদনশীলতা বলতে কি বোঝায়? আর্থিক উৎপাদনশীলতা হলো প্রতিষ্ঠান কতটুকু মূল্য সংযোজন করে এবং প্রতিষ্ঠানের মোট রূপান্তর মূল্যের অনুপাত কত, এটাকেই বলা হয় আর্থিক উৎপাদনশীলতা। আর আর্থিক উৎপাদনশীলতার মাধ্যমে আমরা উৎপাদনের কার্যকারিতা মূল্যায়ন করতে পারি। সংযোজিত মূল্য বা রূপান্তর মূল্য, এটা হলো আর্থিক উৎপাদনশীলতা পরিমাপের সূত্র। ঠিক আছে, এখানে একটি বিষয় তোমাদের জানা দরকার, সংযোজিত মূল্যটা কি? সংযোজিত মূল্য, এই সংযোজিত মূল্যটা কিভাবে তুমি পাবে? এটা পাওয়ার জন্য যে সূত্র সেটা হলো বিক্রয় মাইনাস কাঁচামালের মূল্য। বিক্রয় থেকে যদি কাঁচামালের মূল্য মাইনাস করুন যায় তাহলে সংযোজিত মূল্যটা পাওয়া যায়। আর রূপান্তর মূল্য কাকে বলা হয়? কাঁচামালকে চূড়ান্ত পণ্যে রূপান্তর করার জন্য যে সকল ব্যয় হয় তার সমষ্টি হলো রূপান্তরিত মূল্য। তাহলে রূপান্তরিত মূল্য এখানে কি কি আছে? রূপান্তরিত মূল্য, এই রূপান্তরিত মূল্য হলো এখানে মূলত যে বিষয়গুলো রয়েছে সেটা হলো কাঁচামালের মূল্য, কাঁচামাল ব্যয় যোগ যন্ত্রপাতি ব্যয় যোগ অন্যান্য, এই হলো রূপান্তরিত মূল্য। তাহলে রূপান্তরিত মূল্য এখানে কাঁচামাল বলতে এখানে যেটা হলো শ্রম ব্যয় যোগ যন্ত্রপাতি ব্যয় যোগ অন্যান্য ব্যয়, এটা হলো রূপান্তরিত ব্যয়। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ উৎপাদনশীলতা পরিমাপের যে পদ্ধতিগুলো রয়েছে এই পদ্ধতি তোমরা এই সূত্রগুলো ভালো মতো করে আয়ত্ত করবে, তাহলে এই চ্যাপ্টারের অঙ্কগুলো করতে পারবে। তো সবাই ভালো থেকো, আজকের মতো শেষ করছি, আল্লাহ হাফেজ।